হোটেল থেকে আর অস্বাস্থ্যকর মোগলাই পরোটা না কিনে ঘরে মাত্র একটি ডিম থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন অনেক বেশি মুচমুচে এবং ফুলকো মোগলাই পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশ্বাস করুন, আপনি যদি এই রেসিপি ফলো করে বাসায় একবার মোগলাই পরোটা তৈরি করেন, হোটেলের স্বাদকে তো হার মানিয়ে দিবে। আপনি আর কখনোই হোটেল থেকে মোগলাই পরোটা কিনে খেতে চাইবেন না, কারণ এটা এত বেশি মজার আর বাসায় তৈরি করছি সেটা তো অবশ্যই হেলদি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। এবারে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেখে নিতে হবে তেলটা যেন পুরো ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আচ্ছা, আমি আজকে ময়দা দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এরকম মুঠোবন্দি করলে যদি দেখেন মুঠো বেঁধে আসছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আসলে পানিটা এখানে কি পরিমাণে লাগবে সেটা এক্স্যাক্টলি বলাটা পসিবল হয় না। এরকম ঠিক অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা বা ডোটা তৈরি করে নিতে হবে। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি, এই ডোটা তার থেকে সামান্য একটু নরম টাইপের ডো হবে, অত বেশি শক্ত তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। তৈরি করার পরেও 2 থেকে 3 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমনটা নরম হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে ডোয়ের উপর সামান্য একটু সয়াবিন তেল খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মেখে রাখলে ডোটা অনেক বেশি সফট হয় এবং মোগলাই পরোটা তৈরি করার জন্য এই স্টেপটা কিন্তু মাস্ট ফলো করতে হবে। ডোটি ঢেকে এক সাইডে রেখে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে হাত দিয়ে এভাবে একটু মথে নিব। এভাবে মথে নিলে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে আসে, ফলে মোগলাই পরোটাটা কিন্তু খেতে ভালো লাগে বা পরোটাটাও অনেক বেশি সফট হয়। সো পেঁয়াজটা কিন্তু এভাবেই কিছুক্ষণ মথে নেবেন যেন আগের তুলনায় পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসে। এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সব কিছু আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটি ডিম দিয়ে আজকের পরোটাগুলো তৈরি করব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, তবে একটি ডিম দিয়ে পরোটাগুলো বানালে যে খেতে খারাপ হবে ব্যাপারটা কিন্তু এমন না। খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল। ডিমের এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ঢেকে রাখা ময়দার ডোটি দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। আমি হাতের সাহায্যে আরও কিছুক্ষণ একটু মুথে নিচ্ছি, এতে করে ডোটা আরও বেশি সফট এবং স্মুথ হবে। আপনারা চাইলে এই ডোটাকে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ফলাফল আরও ভালো পাবেন। আমি ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এখান থেকে ছোট করে বা পরিমাণ মতো একটি লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে লেচি কেটে নিই ওই পরিমাণেই নিতে হবে। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিব। মোগলাই পরোটার জন্য রুটিটা কিন্তু অবশ্যই বড় করে বেলে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করা যায়। রুটিটা যত পাতলা করবেন আপনার মোগলাই পরোটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। রুটিটা কিন্তু বেশ বড় করে বেলে নিয়েছি। এবার আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমটা হয়েছে। এবারে আগে থেকে ডিম এবং পেঁয়াজের মিশ্রণটা থেকে পরিমাণ মতো মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি ঠিক মাঝ বরাবর, আর একটু চারকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে ডিম এবং পেঁয়াজের পুরো পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এবারে 2 সাইড থেকে রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো কঠিন, আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন এটা ফোল্ড করা কত বেশি ইজি। 2 সাইডের মাথাগুলো আবারও ফোল্ড করার আগে আমি সামান্য একটু করে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এতে করে ভাঁজগুলো আর খুলে আসবে না, খুব সুন্দরভাবে লেগে থাকবে। পরোটাটা ফোল্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে তাহলে চলে যাচ্ছি মোগলাই পরোটা ভেজে নেওয়ার জন্য। আজকের মোগলাই পরোটা ভেজে নেওয়ার জন্য আমি কোনো প্রকার চুলার ব্যবহার করব না, কারণ আমার কাছে আছে টিকিউআইইউ ব্র্যান্ডের মাল্টি কুকার। এই মাল্টি কুকারে যে কোনো রান্না যে এত সহজে তৈরি করা যায় আর নিজের কাছে এত কমফোর্টেবল ফিল হয় যেটা প্রশংসা করে শেষ করা যাবে না। তাই তো এটা আমার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। চাইলে আপনারাও পারচেস করে নিতে পারেন, ক্যাপশনে পেজটা মেনশন করে দিয়েছি।
তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে মোগলাই পরোটাটা তেলে ছেড়ে দিব। এরপরে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব, যেন ভেতরে কোনো প্রকার কাঁচা অংশ না থাকে। মোগলাই পরোটা ভেজে নিতে একটু সময় লাগে, 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একে একে সবগুলো মোগলাই পরোটা বানিয়ে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে মোগলাই পরোটাটা কত বেশি পারফেক্ট হয়েছে এবং এগুলো কত বেশি ক্রিস্পি। এবার আমি পরোটাগুলো কেটে দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেঙে যাচ্ছে মুড়মুড় করে। সো এত বেশি পারফেক্ট মোগলাই পরোটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায়, তাহলে বাইরের অস্বাস্থ্যকর মোগলাই পরোটা খাওয়ার কি আর কোনো প্রয়োজন আছে বলেন তো? এত অল্প সময়ে এত সহজভাবে মোগলাই পরোটা তৈরি করে আপনারা চাইলে গেস্টের সামনেও সার্ভ করতে পারেন। রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।